আসসালামু আলাইকুম। দেশানুর মডেল স্কুলের অনলাইন ক্লাসের আজকে সপ্তম শ্রেণীর অঙ্ক ক্লাস হবে। অধ্যায়টির নাম আসন্ন মান। তাহলে আসন্ন কথাটা অর্থ হচ্ছে যেটা আসবে, সেটা হচ্ছে আমরা কিছু মান লিখি, যেটা সাপোজ ধরলাম আমি 15.073। তাহলে এখানে আসন্ন মানটা কত হতে পারে? এত টাকা। এটা যদি আমি টাকা লিখি, এটা আমি টাকা লিখলাম, তাহলে এটা আসন্ন মানে কত হতে পারে? তাহলে এটা হচ্ছে টাকা যদি আমি লিখি, সেখানে এটা কত পয়সা হচ্ছে? 73 পয়সা। তাহলে আমরা এটা কি লিখতে পারবো? 16 টাকা। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কাছাকাছি। তাহলে এখানে 15.73 বিয়োগ যদি 15 লিখি আমি, তাহলে হচ্ছে 0.73। আর যদি 16 বিয়োগ 15.73 লিখি আমি, তাহলে হচ্ছে 0.27। তাহলে কোনটা কাছে? 27টা কাছে। 27-এর চেয়ে 73 যেহেতু বড়, তাহলে কাছাকাছি সংখ্যাটা লিখবো আমি। সেই কাছাকাছি সংখ্যাটি হচ্ছে 16। এইবারে এই দুটো মানকে বলা হয় কি? এইটা হচ্ছে প্রকৃত মান, এটা হচ্ছে আসন্ন মান। এটা হচ্ছে প্রকৃত মান, এটা হচ্ছে আসন্ন মান। তাহলে প্রকৃত মান এবং আসন্ন মানের পার্থক্য কত? 0.27। একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে আসন্ন মান। এই যে আমরা এখানে এই চিহ্নটি ব্যবহার করলাম, এই চিহ্নটির মানে হচ্ছে প্রায় সমান। এই চিহ্নটির মানে হচ্ছে প্রায় সমান, অর্থাৎ সমান নয়, প্রায় সমান। এখানে আমি যেহেতু 15.73 টাকা লিখলাম, তাহলে আমি কি করব? কাছাকাছি সংখ্যা লিখব। আমি যদি কাছাকাছি সংখ্যা 15.73 এর জায়গায় 15 লিখি, তাহলে দূরত্ব থেকে গেল 0.73। কিন্তু সেখানে যদি আমি 16 লিখি, তাহলে হচ্ছে 27। তাহলে কাছাকাছির যে সংখ্যাটি হলো, সেটা হচ্ছে 0.27। তাহলে আসন্ন মানটা হচ্ছে কি? কাছাকাছি সংখ্যা, সেটা দূরের সংখ্যা হবে না। এইবারে $115.7 লিখলাম। এখানে আসন্ন মান কত হবে? এখানে যদি আমি আসন্ন মান লিখি, তাহলে লিখব এখানে 16, 116। আসন্ন মান হচ্ছে 116। তার এইটা সহজ, যেটা একটা বোঝার পদ্ধতি, এইটি যদি 4-এর চেয়ে বড় থাকে, 4-এর চেয়ে বড় থাকে, তাহলে আগের যে সংখ্যাটা, অর্থাৎ দশমিকের পরে যে ঘর পর্যন্ত বলবে, সেটা যদি 4-এর চেয়ে বড় থাকে, তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। আর যদি 4 1-এর থেকে 4 পর্যন্ত হয় সেটি, তাহলে আগের যে সংখ্যাটি আছে সেটি হবে। যেমন এটি হচ্ছে, যদি আমি করি 116 বিয়োগ 115.73 সমান সমান হচ্ছে কত? 0.27। আবার যদি আমি 115.7 বিয়োগ হচ্ছে 115 লিখি, তাহলে আমার হচ্ছে 0.7, অর্থাৎ এটা 70 হচ্ছে। তাহলে এটা বড় হচ্ছে, এটা হচ্ছে ছোট। কাছাকাছি সংখ্যাটা হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? যে পয়েন্টের পরের যে সংখ্যাটা আমরা ধরবো, সেটা যদি
4-এর চেয়ে বেশি হয়, তাহলে সেটা কি হবে, আগের যে সংখ্যাটা সেই সংখ্যার সঙ্গে 1 যোগ হবে, অর্থাৎ 100 15 যোগ 1 সমান সমান হচ্ছে 116। এটি করতে হবে। এইবারে দুই দশমিক স্থান পর্যন্ত যদি বলে সেই ক্ষেত্রে কি হবে, দেখা গেল 14.257 আছে, দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। সেই ক্ষেত্রে আমরা করব কি, দুই ঘরের পরে এটা কত আছে, তৃতীয় ঘর যেটা, সেই ঘরটা ষষ্ঠাংশের ঘরটা ধরবো, সেটা কত আছে 7, এটা 4-এর চেয়ে বড় আছে। তাহলে কি করব, আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করলে কত হবে, 14.26, এটা হবে 14.26। এইবারে যদি এরকম থাকে 14.255, সেই ক্ষেত্রে কি করব, আমি বললাম একটু আগে বললাম যে 4-এর যদি বেশি হয়, যে সংখ্যাটাকে ধরবো সেই সংখ্যাটা যদি 4-এর বেশি হয়, অর্থাৎ আমার দুই দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে তৃতীয় ঘরটা ধরবো, তৃতীয় ঘরটা 5 আছে। আমি বললাম যে 4-এর চেয়ে যদি বেশি হয় তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে, তাহলে কত হচ্ছে, এই ক্ষেত্রে হবে 14.26, এই ক্ষেত্রে হবে 14.26। অর্থাৎ আমরা যদি এরকম এই যে 5 হলো, 5টাও যদি হয় তাহলে আমরা কত ধরবো, সেটাকে 1 ঘর যোগ করে নেব কোন সংখ্যার সঙ্গে, আগের সংখ্যার সঙ্গে। যদি তৃতীয় বলে 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 4টা সংখ্যা থাকবে এখানে নিশ্চয়ই। যদি 5 দশমিক স্থান পর্যন্ত, তাহলে 6টা সংখ্যা থাকবে। অর্থাৎ যে পর্যন্ত বলবে তার পরের ঘরটা দেখতে হবে কত আছে। পরের ঘরটা যদি 4 এর বেশি থাকে, অর্থাৎ 5 থেকে বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে নেব। আর যদি না থাকে, 4-এর যদি কম, 1 থেকে 4 পর্যন্ত যদি থাকে, আগের যে সংখ্যাটা সেটাই থাকবে। সেটা কিরকম, হয়তো থাকলো 17.3, এটা আসন্ন মান কত হবে, এটা হবে 17। তার কারণটা কি, আমি বলেছি 4-এর বেশি হতে হবে, তো এখানে 4-এর কম আছে, 3 আছে, তাহলে এখানে 17 হবে। কেমন করে হবে, এই যে 17.3 বিয়োগ 17 সমান সমান হচ্ছে 0.3। আর যদি আমি 18 লিখতাম তাহলে কি হতো, 18 বিয়োগ 17.3, অর্থাৎ এখানে হতো 0.70। তাহলে 3-এর চেয়ে 3 অর্থাৎ 30, 30-এর চেয়ে 70 অনেক বেশি। তাহলে আমরা কি বলছি, কাছাকাছি সংখ্যাটা হবে। আসন্ন মান মানে কাছাকাছি সংখ্যাটা হবে, দূরের সংখ্যাটি হবে না। এই জিনিসটি আরো বিশেষ করে মনে রাখতে হবে যে দশমিকের পরে আমি যে ঘরটা ধরবো সেটা যদি 3-এর চেয়ে বড় হয়, 4-এর চেয়ে বড় হয়, সেটা আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে নির্ণয় করো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমি একটু আগে উদাহরণ দেখিয়ে দিলাম, তো আবার দেখিয়ে দিচ্ছি। (19.254) এটা যদি আমি 2 দশমিক স্থান পর্যন্ত আমি বলি করি, তাহলে আমি কি বললাম, এই যে তৃতীয় ঘরটা, দশমিকের পরে যে তৃতীয় ঘরটা, সেটা আমাদেরকে দেখে নিতে হবে সেটা কত আছে। সেটা 4 আছে, তাহলে 4-এর চেয়ে বড় নেই। 4-এর চেয়ে যদি বড় হয় তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। আর যদি 4 পর্যন্ত থাকে, তাহলে যে সংখ্যাটি আছে 2 ঘর পর্যন্ত, বলছে 2 দশমিক স্থান পর্যন্ত, এই 2 দশমিক স্থান পর্যন্ত, এটা হবে প্রায়ের চিহ্ন।
প্রায় এটা। এইভাবে আমাদেরকে আসন্ন মানটা নির্ণয় করতে হবে। এইবারে তোমরা বইয়ের 132 পৃষ্ঠায় বের করো, কোষে দেখি 10 বলছে 3 টাকা 7 জন ছেলে মেয়ের কে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। 3 টাকা 7 জন ছেলে মেয়েকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কত পয়সা পাবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে প্রকাশ করতে হবে। এবার 7 জনের মোট টাকা হিসাব করে দেখি 3 টাকা কম বা কত বেশি হবে। তাহলে 3 টাকাকে 7 জনের মধ্যে ভাগ করতে হবে। 3 টাকাকে 7 জনের মধ্যে ভাগ করতে হবে। সাথে এখানে 0 দিয়ে 0 বার নিলাম, 3 নামলো 0.047 28 2 0 7 2 14 6 0 27 56। এখানে আমি বলেছিলাম যে যদি 2 ঘর পর্যন্ত আসন্ন মান বলে তাহলে আমাদের 3 নম্বর ঘরটা ধরতে হবে, 3 নম্বর ঘরটাকে দেখতে হবে। 3 নম্বর ঘরটা যদি 4 এর চেয়ে বেশি থাকে তাহলে কি হবে, সে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। তাহলে 0.428 এটা সমান প্রায় কত 0.43 হবে, যেহেতু 8 আছে 3 হবে। তাহলে প্রত্যেকে কত পেল, প্রায় এত টাকা বা এত পয়সা, এত টাকা করে পেল। তাহলে প্রত্যেকে পেল 0.43 টাকা। এবারে যে বলেছে যে এই টাকাটা যে পেল সেটা 7 জনের টাকাটা যদি যোগ করা হয় সেটা 3 টাকার চেয়ে কম বা বেশি হবে। কত কম বা বেশি হবে, তাহলে আমাদেরকে এটা 7 দিয়ে গুণ করে দেখতে হবে কত কম বা বেশি হলো। তাহলে 0.43 এটা যদি আমি 7 দিয়ে গুণ করি, 3 7 21, 21 এর 1 আর তাহলে 2 4 7 8 আছে 30। তাহলে 2 ঘরে আগে দশমিক 3 টাকার চেয়ে সামান্য বড় হলো। এটা 3 টাকার চেয়ে সামান্য বড় হলো। তাহলে কত বড় হলো, 3 টাকার চেয়ে 3.01 বিয়োগ 3.00 সমান সমান কত হলো 0.01 টাকা বেশি। তাহলে বের করার নিয়মটা আমি বলে দিলাম, সেটা কি 7 টাকাকে 3 টাকাকে 7 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমার যেটা দাঁড়ালো 0.438 0.238 0.428। এখানে যেহেতু তৃতীয় সংখ্যাটাকে আমি বললাম তৃতীয় সংখ্যাটাকে ধরতে হবে, এই তৃতীয় সংখ্যাটা কত আছে 8 আছে। তো তৃতীয় সংখ্যাটা যদি 4 এর বেশি থাকে তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। তাহলে 8 এখানে আছে কত 4 এর বেশি আছে 8 আছে, তাহলে আগের সংখ্যা কত 42, তাহলে এটা হয়ে যাবে 43। তাহলে প্রত্যেকে কত পেল 0.43 টাকা প্রায়। এখানে আমি প্রায় লিখে দেব প্রায়। এবার 3 টাকার চেয়ে কত বেশি হবে, এবার 3 টাকার থেকে যদি আমি বিয়োগ করে দেই, আগে গুণ করে নিব 43 পয়সা করে পেলে 7 জনে কত মোট পেল 3 টাকা 1 পয়সা। তাহলে 3 টাকা 1 পয়সা থেকে 3 টাকা যদি আমি বিয়োগ করি তাহলে শুধু 1 পয়সা বা 0.01 টাকা বেশি পাবে।
এবার 2 নম্বর অঙ্কটা আছে, আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের মধ্যে ভাগ করে দিলাম, সমানভাবে ভাগ করে দেওয়ার চেষ্টা করি। হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তাহলে মোট ছেলে মেয়ে কটা হচ্ছে? মোট ছেলে মেয়ে 8 যোগ 7 জন সমান সমান হচ্ছে 15 জন। মোট ছেলে মেয়ে হলো কত? 15 জন। এই 15 জনকে বলছে 22 টাকা ভাগ করে দিতে। তাহলে 22 টাকা যদি ভাগ করে দেওয়া যায়, তাহলে 22 কে ভাগ করতে হবে। সাত 0.0 4 15 60 100 6 15 90 তাহলে প্রত্যেকে পেল কত? 1.446 টাকা প্রায়। তাহলে প্রত্যেকে পায় 1.446। হ্যাঁ, প্রায় কত হচ্ছে? তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে। তাহলে তৃতীয় ঘরটা ধরবো। তৃতীয় ঘরটা কত আছে? 6। তাহলে 1.45 প্রায় 1.45 টাকা প্রায়। এবারে বলছে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মোট টাকার পরিমাণটা কত? এবারে উত্তরটি চেয়েছে 8 জন ছেলে পায়, তাহলে 1.45 গুণ 8 টাকা। তাহলে 5 8 40 গুণ থাকলে 4 4 8 32 আর 4 36 6 হাতে থাকলে 3 8 8 3 11 11 টাকা 30 পয়সা। 7 জন মেয়ে পায় কত? 1.45 গুণ 7 টাকা। 5 7 35 3 4 7 28 3 31 এর 1 হাতে থাকলো 3 7 7 3 10 10 টাকা 15 পয়সা। তাহলে 15 জন মোট পায়, তাহলে 11.21.45 টাকা। এটি হলো মোট। তাহলে 22 টাকার চেয়ে কত কি বলছে? 22 টাকার চেয়ে কত বেশি বা কম পেল? তাহলে 22 টাকার চেয়ে কম পায় 22 বিয়োগ 21.45 টাকা সমান সমান হচ্ছে 0.55 টাকা। এত টাকা পেল।
তারপরে 4 নম্বর অঙ্কটা পড়ে দেখো, বলছে 0.997-এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি। 0.997। এবারে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে তৃতীয় ঘরটি কত আছে? তৃতীয় ঘরটি আছে 7। তৃতীয় ঘরটি আছে 7। তাহলে তৃতীয় ঘরটায় যদি 7 হয়, তাহলে আগের ঘরটির সঙ্গে 1 যোগ হবে। আগের ঘরটির সঙ্গে 1 যোগ হবে। তাহলে আমি যদি অন্য জায়গায় যোগটা করে দেখি, তাহলে কি হবে? 0 না 10 শূন্য থাকলে 1, 1 করতে 1, তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 1। এটা হচ্ছে প্রায় 1। তার কারণ হচ্ছে এই যে দশমিকের পরে দুটো শূন্য, এটার তো কোনো দাম নেই, তাহলে হচ্ছে প্রায় 1। তারপরে 5 নম্বর অঙ্কটা, অর্থাৎ 133 পৃষ্ঠায় দেখো, ওখানে বলা আছে সংখ্যাটি দশমিকের আগে পূর্ণ সংখ্যা। প্রথম কার্ডটা করে দেওয়া আছে, পরেরটা দেখো 35.6268। তাহলে এখানে হবে 35, শুধু হবে 35। দশমিক সংখ্যাটির আগে পূর্ণ সংখ্যা আসন্ন মান। তাহলে দশমিক সংখ্যার পরের সংখ্যাটা কি আছে? 6 আছে, 4-এর চেয়ে বড় আছে। তাহলে আগের সংখ্যাটা হবে 36। তারপরে কি বলছে? সংখ্যাটির 1 দশমিক স্থান পর্যন্ত। 1 দশমিক স্থান মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি ধরতে হবে। দশমিকের পরে দ্বিতীয় সংখ্যাটি। দ্বিতীয় সংখ্যাটি আছে 35.626। তাহলে 1.2 আছে, 2 থাকলে কি হবে? আগের সংখ্যাটি হবে, অর্থাৎ 35.6। এবারে 2 দশমিক স্থান পর্যন্ত যদি বলে, তাহলে কি হবে? 35.63 হবে। তার কারণ তৃতীয় সংখ্যাটি আছে 6। 6 থাকলে কি হবে? আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। এবারে কি বলছে? 7 নম্বরের যেটা, সেটা হচ্ছে মূল সংখ্যা দেওয়া আছে, লক্ষ্যে আসন্ন মান। প্রথমটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 26,78,000 আছে। সেই ক্ষেত্রে 78 যেহেতু 27 লক্ষের কাছাকাছি, তাহলে লিখতে হবে লক্ষ্যে আসন্ন মান হচ্ছে 27। সহস্রে আসন্ন মান হবে, সহস্রে মানে পরের সংখ্যা, তার 8 ধরতে হবে। 8 এর আগে তাহলে 7-এর সঙ্গে 1 যোগ হবে 8, তাহলে 268। এরকম করে শতক, দশক এরকম করে চলে যাবে। অর্থাৎ যদি যে সংখ্যাটা বলবে তার পরের সংখ্যাটা যদি 4-এর চেয়ে বেশি থাকে, তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। যদি 4 বা 4-এর কম থাকে, তাহলে যা আছে আগের সংখ্যাটি, সেই সংখ্যাটি হবে। এবার মুদিখানার দোকানে বলছে, আমি একটা মুদিখানার দোকানে কোনো দ্রব্য ক্রয় করতে গেলাম। সেখানে লেখা আছে, দেখলাম যখন মাপলো 102 গ্রাম। 102 গ্রাম। তাহলে মুদির দোকানদার আমার কত দাম নেবে? সেখানে এটা যেহেতু 2 গ্রাম আছে, সেটা 50-এর কম আছে, অর্থাৎ 40-এর চেয়ে কম আছে, 4-এর চেয়ে কম আছে। তাহলে কত নেবে? 100 এর দাম নেবে। এই 2-এর দামটা নেবে না। এটা যদি 105 থাকতো, তাহলে এটা 110 গ্রামের দাম নিত। যেহেতু 102 আছে, সেটা 100 গ্রামের দাম,
তাহলে আমাদের কতগুলো জিনিস যেটা বললাম মনে রাখতে হবে। আসন্ন মানের একটা থাকে প্রকৃত মান, আর একটা হচ্ছে আসন্ন মান। আসন্ন মানটা ধরতে হয় কখন, যদি যে মানটা বলবে তার পরের সংখ্যাটা যদি 4 বা 4-এর কম থাকে তাহলে আগের সংখ্যাটা যেটি আছে সেটি হবে, আর যদি 4-এর চেয়ে বেশি থাকে তাহলে আগের সংখ্যার সঙ্গে যোগ হবে। দশমিকের ক্ষেত্রে যদি বলে দশমিকের 1 ঘর পর্যন্ত, তাহলে দ্বিতীয় ঘরটা 1 দশমিক স্থান পর্যন্ত যদি বলে তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় ঘরটা কত আছে সেটা দেখতে হবে। দ্বিতীয় ঘরটা যদি 4-এর বেশি থাকে তাহলে আগের সংখ্যাটির সঙ্গে 1 যোগ হবে, আর যদি দ্বিতীয় সংখ্যাটি 4-এর চেয়ে কম থাকে তাহলে আগের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি থাকবে। এই জিনিসটি খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জানাবা, আমি চেষ্টা করব তার সদুত্তর দেওয়ার জন্যে। আর বিভ্রান্ত না হয়ে বইটি খুলে প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা যে জিনিসটি দেখা গেল সেটা অনেক সহজ মনে হবে। এমন কিছু কঠিন নেই, আসন্ন মানটা এমনিতেই সোজা। এর পরবর্তী যে ক্লাসটি আমি পরের দিন করাবো সেটা হচ্ছে ভগ্নাংশের বর্গমূল, এটাও করানো হবে। তো আজকের মতো এখানে ক্লাস শেষ হলো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।